বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে থাম্বনেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2025 এবং 2025 সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026 সালে। তো তারই আলিকে আমরা প্রত্যেকে বোর্ড পরীক্ষার ইনশাল্লাহ 3-4 মাস আগে থেকে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমরা আগে থেকে সাজেশন সংগ্রহ করে পড়তে পারো। আর আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আমাদের সাজেশন থেকে ইনিশিয়াল 70% প্লাস থেকে ইনিশিয়াল 100% মধ্যে কমন থেকে যায়। এবছরও ব্যতিক্রম না, ইনিশিয়াল এরকম তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে আমরা অনার্স প্রথম বর্ষের প্রাণী বিজ্ঞান বিভাগের একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি হচ্ছে প্রাণী বিজ্ঞান পরিচিতি। এটি একটি পত্র। তো এই পত্রের টোটাল চ্যাপ্টার কয়টি, সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করতে পেরেছি, সাজেশনের সম্মানের কতটুকু এবং সাজেশনগুলো আমরা কিভাবে পেতে পারি। তো আমাদের কাছে নতুন এবং পুরাতন সিলেবাসের আলোকে সাজেশন তৈরি রয়েছে। তো আজকে আমরা যেই সাজেশনটি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নতুন সিলেবাসের আলোকে, যা কার্যকর হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে। তো প্রথমত যদি আমরা দেখি যে প্রাণী বিজ্ঞান পরিচিতি মেজর সাবজেক্টটি, এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান বিভাগের একটি পত্র। তো টোটাল চ্যাপ্টার রয়েছে 10টি। তো এই 10টি চ্যাপ্টার থেকে আমরা সবগুলো গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো আমরা বাছাই করতে পেরেছি 30টি প্লাস। আর ইনিশিয়াল আমরা বলতে পারি যে বিগত বছরের আলোকে 70% প্লাস থেকে ইনিশিয়াল 100%-এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবা। তো এখন আসি যে নতুন সিলেবাসের প্রশ্ন কাঠামো বা প্রশ্নের ধরন। তো এখন নতুন সিলেবাস যেহেতু 2024-25 থেকে চালু, তো সেক্ষেত্রে আমরা প্রশ্নের ধরন দেখি। যদি 12টি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে 8টি অ্যান্সার করতে হবে, আর যদি 6টি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের 4টি অ্যান্সার করতে হবে। তো এখন ধরো 12টি প্রশ্ন বলতে এখানে দেখো এইটা হচ্ছে একটা প্রশ্ন, ক খ গ এরকম আছে। যেমন এটা 2 নম্বর প্রশ্ন ক খ, এবং 3 নম্বর ক খ, 4 নম্বর 5 নম্বর ক খ গ, এরকমভাবে আমাদের বিভক্ত থাকবে। অর্থাৎ ক একটা প্রশ্ন, খ একটা প্রশ্ন এবং গ একটা প্রশ্ন, এভাবে কিন্তু আলাদা করে থাকবে। এভাবে 12টি প্রশ্ন থাকলে 8টি অ্যান্সার করতে হবে, আর 6টি প্রশ্ন থাকলে আমাদের 4টি অ্যান্সার করতে হবে, এলো বিষয়। তো এখন আসি আমাদের সাজেশনের সম্মানী কতটুকু। তো বিগত বছর যেভাবে আমরা সাজেশনের সম্মানী রেখেছিলাম, তো এবছরে ব্যতিক্রম না। আমরা এবছরও 105 টাকা করেছি প্রত্যেকটি পত্রের। তো উত্তরপত্র যদি নিতে চাও আমাদের কাছ থেকে 105 টাকা সাজেশন, আর উত্তরপত্র হচ্ছে 50 টাকা পিডিএফ আকারে সবগুলোই। আর যেহেতু প্রাণী বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের আলোকে 5টি পত্র আমাদের কাছে সাজেশন তৈরি রয়েছে মেজর এবং নন মেজর মিলে, তাহলে সেক্ষেত্রে সবগুলো সাজেশন নিলে 315 টাকা দিয়ে ইনিশিয়াল আমাদের কাছ থেকে সাজেশনগুলো পেয়ে যাবা। আর আমাদের কাছ থেকে যদি 5টি পত্রের উত্তরপত্র নিতে চাও পিডিএফ আকারে, তাহলে সেক্ষেত্রে 150 টাকা, টোটাল 460 টাকা দিয়ে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র ইনশাল্লাহ সাজেশন সহ প্লাস উত্তরপত্র সহ তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। তো সাজেশনের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং সাজেশনগুলো নিতে পারবা। তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি হয়েছে অনার্স প্রথম বর্ষের নতুন এবং পুরাতন সিলেবাসের ভিন্ন ভিন্ন ধারার। তো নতুন সিলেবাসের সাজেশন তৈরি হয়েছে, পুরাতন সিলেবাসের সাজেশন তৈরি হয়েছে। গণিত বিভাগের, পদার্থ রসায়ন বিভাগের, প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞানের সাজেশন তৈরি হয়েছে প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র, এবং গণিত ক্লাস সহ তোমরা সাজেশন পেয়ে যাবে যাদের গণিত সাবজেক্ট রয়েছে। তো এছাড়াও রয়েছে এছাড়াও রয়েছে অনার্স চতুর্থ বর্ষের গণিত পদার্থ রসায়ন বিভাগের, ডিগ্রি প্রথম দ্বিতীয় বর্ষের গণিত পদার্থ রসায়ন এবং উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিভাগের। এছাড়া রয়েছে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের গণিত পদার্থ রসায়ন বিভাগের। এছাড়াও রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণিত বিভাগের মেজর এবং নন মেজর সাবজেক্টগুলো। তো তাই বেশি দেরি না করে বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমরা যেখান থেকে পারো সাজেশনগুলো সংগ্রহ করে পড়তে থাকো। তো আমাদের থেকে সাজেশন নেওয়ার মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে তোমরা নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবা। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয় এবং গণিত ক্লাসগুলো দেখার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।